কল্পনা করুন আজ থেকে ঠিক ২০ বছর পরের একটা সকাল। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার শরীর ক্লান্ত, চোখে মুখে বয়সের ছাপ। আপনি নিজেকে প্রশ্ন করছেন, আমার জীবনটা কি এমন হওয়ার কথা ছিল? বেশিরভাগ মানুষ উত্তর পাবে, না। তারা ব্যর্থ হয়েছে কারণ তাদের ভাগ্য খারাপ ছিল না, তারা ব্যর্থ হয়েছে কারণ তাদের রক্তে সেই বিষ ছিল না, যাকে আমরা বলি জেদ। সময় আপনাকে কিছু দেয় না, সময় শুধু আপনার সাথে বেইমানি করে যদি আপনি লড়াই করতে না জানেন। আজ এই ভিডিওতে আমি আপনার সেই নরম মনের দেওয়ালে কুড়াল মারব। আমি আপনাকে দেখাবো কেন আপনার মেধা কোনো কাজের না যদি আপনার মধ্যে পাগলামি না থাকে। আপনি কি নিজের সাথে হওয়া এই নোংরা যুদ্ধে জিততে চান, নাকি ২০ বছর পরের সেই আফসোস নিয়ে মরতে চান? লোকেরা ভাবে জেদ মানে চিৎকার করা, কারো ওপর রাগ দেখানো। ভুল। জেদ হলো এক ধরনের নীরব আত্মহত্যা, যেখানে আপনি আপনার ভেতরের অলস সত্তাকে প্রতিদিন খুন করেন। সফল মানুষদের ৯৯% মানুষ একসময় হাসির পাত্র ছিল। তাদের জেদটা ছিল তাদের গোপন অস্ত্র। জেদ হলো অনুপ্রেরণা ফুরিয়ে যাওয়ার পর কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা। যখন আপনার ফোন আপনাকে ডাকছে, যখন বিছানা আপনাকে টানছে, তখন আপনার ভেতরের সেই গলার আওয়াজ, এখনই কাজ করার সময়। এটাই হলো জেদ। এটি কোনো আবেগ নয়, এটি একটি লোহার শৃঙ্খলা। আপনি কেন মাঝপথে থেমে যান? কারণ আপনি হাততালি খুঁজছেন। আপনি চান কেউ আপনার পিঠ চাপড়ে বলুক, দারুণ করছো। যখন কেউ বলে না, যখন ভিউ আসে না, যখন পকেটে টাকা আসে না, আপনি নিজেকে বলেন, ধুর, এটা আমাকে দিয়ে হবে না। একে বলা হয় দ্য সাইলেন্স অফ ফেলিয়ার। এই স্তরে কেউ আপনার সাথে থাকবে না। আর সব থেকে ভয়ানক হলো নিজের সাথে করা প্রতিজ্ঞা ভঙ্গ করা। আপনি যখন বলেন কাল ভোরে উঠবেন, কিন্তু উঠছেন না, তখন আপনি শুধু আপনার রুটিন ভাঙছেন না, আপনি নিজের কাছে নিজের দাম কমিয়ে দিচ্ছেন। নিজের আত্মসম্মান বাঁচাতে শিখুন। জেদ কোনো ঐশ্বরিক দান নয়, এটি প্র্যাকটিস করে অর্জন করতে হয়। মাইক্রো কন্ট্রাক্ট, বড় গোল বাদ দিন। শুধু নিজের সাথে চুক্তি করুন, আগামী ২০ মিনিট আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকব। এই ছোট জয় আপনার রক্তের জেদ মেশাবে। কষ্টকে বন্ধু বানানো। শরীর ব্যথা করছে, ভালো লাগছে না, এটাই লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন। যন্ত্রণাকে অ্যাভয়েড করবেন না, যন্ত্রণাকে উপভোগ করুন। ফলাফল থেকে ডিট্যাচমেন্ট। প্রতিদিন কতটুকু এগোলেন তা না গুনে হিসাব করুন আপনি কতটুকু পরিশ্রম দিলেন। জেদ মানে প্রসেসকে ভালোবাসা, রেজাল্টকে নয়। আইসোলেশন, একা থাকতে শিখুন। ভিড়ের মধ্যে আপনি কখনো সিংহ হতে পারবেন না। নির্জনতা আপনার জেদকে ধারালো করে। পরিকল্পনার গোপনীয়তা, নিজের ড্রিম প্রজেক্টের কথা কাউকে বলবেন না। এতে মস্তিষ্কের ডোপামিন রিলিজ হয়ে যায় এবং কাজ করার ইচ্ছা কমে যায়। 10%-এর নিয়ম ভেঙে পড়েছেন? একদম শূন্য হওয়ার চেয়ে 10% কাজ করাও ভালো। ক্লান্ত হন, কিন্তু থেমে যাবেন না। আপনি বলছেন দেরি হয়ে গেছে, আসলে দেরি হয়েছে আপনার সিদ্ধান্তে। শুরুতে সবাইকেই গাধা লাগে, সবাই ভুল করে। মানুষ ব্যর্থতার জন্য আফসোস করে না, মানুষ আফসোস করে, ইস, যদি একবার চেষ্টা করতাম। ভবিষ্যতে আপনার ভীতি আপনাকে বেশি পোড়াবে। আপনার জেদ তৈরি হয় সেই সময় যখন কেউ আপনাকে দেখছে না। সেই অন্ধকার ঘরের লড়াইটাই আপনাকে সবার সামনে উজ্জ্বল করবে। মনে রাখবেন, শুরু করার জন্য আপনাকে সেরা হতে হবে না, কিন্তু সেরা হতে হলে আপনাকে শুরু করতে হবে। আজকের এই লড়াইটা কি আপনি শুরু করবেন? আপনি কি পারবেন নিজের ভেতরের সেই কাপুরুষটাকে হারিয়ে দিতে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার ফোনের নাম কমেন্টে লিখুন এবং শপথ করুন, এই ফোনটা দিয়ে আজ থেকে আমি বিনোদন নয়, ইতিহাস বানাবো। ভিডিওটি তাকে পাঠান যে হাল ছেড়ে দিয়েছে। আমাদের সাথে থেকে নিজের জেদকে আরও ধারালো করতে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, জয় আপনার প্রাপ্য নয়, জয় আপনাকে ছিনিয়ে নিতে হবে। দেখা হবে বিজয়ে।